নমস্কার। সর্বার্থ বাবু একটি জিজ্ঞাসা করেছেন, বলছেন উনি 2000 সালে দোকানদার মারা গেছে, তারপর থেকে ছেলে দোকান চালায় 2013 সাল পর্যন্ত। ল্যান্ডলর্ড ভাড়া নেয়, তারপর বন্ধ করে দেয়। বারবার রিকোয়েস্ট করছে ভাড়া নেওয়ার জন্যে, কিন্তু শোনেন। এখন উকিলের নোটিশের মাধ্যমে পাঠিয়ে জানতে চাইলে রিজেক্টমেন্ট 2G দিয়ে এভিকশন দেয়। কি করা যাবে? এই ব্যবস্থা ছাড়া আর কিছু নেই, কোনো উপায় আছে কি স্যার? কাইন্ডলি একটু বলবেন, খুব বিপদে আছে। আমি দুঃখিত যে আপনার বিপদ থেকে খুব একটা সাহায্য করতে পারবো না, এই কারণ বাবার টেনেন্সি ছিল বললেন 2000 সালে। আপনারা দোকান বন্ধও রেখেছেন, 13 বছর হয়েও গেছে, এবং অ্যাজ পার আইন সেকশন 2G লাই করে। এখানে আইন মোতাবেক আপনার রাইট শেষ হয়ে গেছে বাবার মৃত্যুর 5 বছর পরে। এরপরে মামলা করেছে, আইনতই মামলা করেছে। এবার আপনার ভাগ্য যদি ভালো থাকে, মামলায় বিভিন্ন ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকর দিয়ে যদি আপনি বেরোতে পারেন তাহলে ভালো, না হলে কারোর কিছু করার নেই। আইনটাই এরকম হয়েছে। 2G সেকশন ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে, যাতে পরিষ্কার বলা হচ্ছে যে যদি বাবার নামে টেনেন্সি থাকে তাহলে সে বাবা মারা যাবার পরে মায়ের নামে লাইফ লং টেনেন্সি এবং ছেলে মেয়েদের নামে 5 বছর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। আর কমার্শিয়ালের ক্ষেত্রে বাবার নামে রেন্ট বিল হলে, টেনেন্সি হলে মায়ের রাইট আর আসবে না, ছেলে মেয়েদের 5 বছর। পরিষ্কার আইন, এখানে আমাদের কিচ্ছু করার নেই। যতদিন 2G ছিল না, হেরিডিটারি টেনেন্সি হিসেবে ইউজ হতো, তখন টেনেন্টদের পুরো রাইট ছিল। কিন্তু এখন 2G আসার পরে টেনেন্টদের সেই রাইট আর নেই, এখন কাটেলমেন্ট হয়ে গেছে। তবে এটা হওয়াও দরকার ছিল, কারণ টেনেন্সি মানে বংশ পরম্পরায় ভোগ করবে, সেটাও হওয়ার কথা না। কারণ বাড়িটা ল্যান্ডলর্ডের, যদি পারেন কিনে নিন, যদি আপনার সামর্থ্য খুলে কিনে নিন বা লং টার্ম লিজ নিন, কিন্তু বাড়ির ভাড়া সামান্য ভাড়া দিয়ে যদি বছরের পর বছর আটকে থাকে, সেটা ল্যান্ডলর্ডদেরও লস। এটা দেখতে হবে, ভাবতে হবে, দুপক্ষকেই ভাবার দরকার আছে। তেমনিভাবে অনেকে ধরুন সেলামি দেয়, সেলামি দিয়ে নিয়েছে তার বাবা বা তার দাদু, সেই গল্প যদি নাতি নাতনিও বলে যে আমার দাদু সেলামি দিয়ে নিয়েছে, সুতরাং আমরা উঠবো না বা ভাড়া বাড়াবো না, সেটাও ভুল। ঘি খেলে হাতে একদিন গন্ধ থাকে, দুদিন গন্ধ থাকে, যদি খুব ভালো ঘি হয়, কিন্তু বছরের পর বছর থাকে না। সুতরাং যারা ভাড়াটে আছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আইনে যেহেতু বলা আছে, সেকশন 2G কিন্তু অ্যাপ্লিকেবল। যদি না টেনেন্সি ভাড়া কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000-এর বেশি হয়, অথবা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000-এর বেশি হয়, তাহলে 2Gটা লাই করবে না। সেখানে লিভ অ্যান্ড লাইসেন্সি অথবা লিজ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে এটা গণ্য হবে। তবে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মামলার যে লেসিদের একটাই অসুবিধা হচ্ছে, সেখানে কিন্তু সেরকম ডিফেন্স নেই, ভাড়া জমা দেওয়ার স্কোপ নেই। লেসির মামলা ওই সেই টাইম বাউন্ড, যেদিন ল্যান্ডলর্ড চাইবে আপনাকে নোটিশ দেবে, 14 দিনের নোটিশ, 1 মাসের নোটিশ, হোয়াট এভার ইট মেবি, সেই নোটিশ পিরিয়ডের পর আপনি উঠে যেতে বাধ্য। মামলা দীর্ঘসূত্রিতা করা ছাড়া, মামলা ডিলে করা ছাড়া অ্যাজ সাচ আপনাদের কোনো ডিফেন্স নেই, যদি না মামলায় কোনো ভুল লেখা থাকে বা প্লেন্টে মিস্টেক থাকে। এছাড়া ডিলের বিভিন্ন রাস্তা আছে, সব কিছু ওপেনলি বলা যায় না। যারা টেনেন্ট, তাদের লয়ারের হাত যশের উপরও অনেক কিছু নির্ভর করে। হারবো, কিন্তু সহজে হারবো। তেমনি প্লেন্টিফের অ্যাডভোকেটেরও দায়িত্ব, জিতবো যত তাড়াতাড়ি পারে। এই দুটো, মানে আমরা সেনাপতি, আমাদের যেভাবে ব্রিফ করে তখন আমি তার মতো করে চলি। আমাদের নিজস্ব কোনো বিবেক নেই, ক্লায়েন্টের স্বার্থটাই আমাদের কাছে বিবেক। হ্যাঁ, তবে এই নয় যে আরজিকর কাণ্ডের ঘটনার মতো মানে ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের হয়ে দাঁড়াবে, এরকম বিবেকও আমাদের নেই। এগুলো নিষ্ঠুরতা। এগুলো কিছু কিছু সময় উকিল ঠিক আছে, প্রফেশনও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু জঘন্য থেকে জঘন্যতম অপরাধে কখনো অপরাধীদের পাশে দাঁড়াতে নেই। এটা আমার মত। জানি না আপনাদের কী মত হবে, কিন্তু সবসময় মনে রাখবেন
উকিলরাও কিন্তু মানুষ, তাদেরও বিবেক থাকে, মনুষ্যত্ব বোধ থাকে। তবে খারাপ সব জায়গাতেই আছে, আমাদের মধ্যেও আছে, ভালো যেরকম আছে খারাপও আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।